হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। এই তালের সিজনে একটু কিছু মিষ্টি খেতে ইচ্ছা করছে বলে আজকে বানালাম তালের ফুরুলি বা বলতে পারেন তালের বড়া। আর সামনেই জন্মাষ্টমী এসে গেছে, তো জন্মাষ্টমীর জন্যে আমাদের এই রেসিপিটা খুবই পারফেক্ট। কেন, কৃষ্ণ ঠাকুরের এই তালের বড়া বলতে পারেন বা তালের ফুরুলি খুবই পছন্দের খাবার। তো চলুন বানিয়ে ফেলি আজকে তালের ফুরুলি। একটা প্রথমে বড় সাইজের তাল নিয়ে নিলাম, তারপর তালটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে তালের শাঁসটাকে বার করে নেব। তালটা গ্রেটারের সাহায্যে পুরোপুরি বার করে নেওয়ার পর তালটা এইভাবে যতক্ষণ না হয়ে যায় পুরোপুরি তালের শাঁসটা বার করে নেব। তালের পুরো শাঁসটা বার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তালটা শাঁসটা বার করার পর এইরকম হয়ে গেছে। এখানে আমি নিলাম এক বাটি চাল গুঁড়ো, তারপর একটা পাত্রতে জল দিয়ে তালটা ধুয়ে নিয়েছিলাম, সেই জলটাতেই পাত্রতে আছে দেখতে পাচ্ছেন, আর ওইটাতে আমি চাল গুঁড়োটা মিশিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম সুজি। যেই বাটি মাপের সাহায্যে আমি চাল গুঁড়ো নিয়েছিলাম ওই বাটি মাপেই আমি এক বাটি সুজি নিয়েছি। আর তারপরে এগুলো সব মিক্স করে এর ওপরে আমি নিয়ে নিলাম তাল, তারপর নিয়ে নেবো এখানে আটা। প্রথমে আমি এক বাটি আটা নিয়ে নিলাম, ওই আটাটা দিয়ে ভালোভাবে তালটাকে মেখে নিলাম। কিন্তু দেখা যাচ্ছে এখনও একটুখানি পাতলা আছে বলে তালটা, তো ওইতে আর এক বাটি আটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এবার এই সবগুলো দিয়ে ভালোভাবে তালটাকে মেখে নেব। এবার এইগুলো সব দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পর এবারে এইখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। যা আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে কমও দিতে পারেন আর এর চেয়ে বেশিও দিতে পারেন। এবার লবণ দিয়ে সব ভালোভাবে মেখে নিচ্ছি। সব কিছু মাখা হয়ে যাওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেবো আখের গুড়। আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন, কিন্তু তালের বড়া করতে গেলে এতে আখের গুড়টা দিলে তালের বড়ার টেস্টটা খুবই ভালো হয়। এবার গুড় দিয়ে ভালোভাবে সব মিক্স করে মেখে নেব। গুড় দিয়ে ভালোভাবে এবার সব কিছু মিক্স করে মেখে নেব। এইভাবেই কিছুক্ষণ মেখে নেব। যত ভালোভাবে মাখা হবে তালের ফুরুলি, তালের বড়া খেতে ততটাই টেস্ট হবে। তালের ফুরুলি বলুন বা তালের বড়া করার জন্য ব্যাটারটা ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার সবার শেষে দিয়ে দেবো মৌরি আর কালো জিরে। মৌরি আর কালো জিরে দিয়েও একবার ব্যাটারটাকে ভালোভাবে মেখে নিলাম। মৌরি আর কালো জিরে দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমাদের ব্যাটারটা তালের বড়া করার জন্য রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অন করব। ওর মধ্যে একটা কড়া বসিয়ে দেবো। কড়ার মধ্যে দিয়ে দেবো এখানে রিফাইন অয়েল। রিফাইন তেলটা গরম হয়ে গেলে এবার হাতের সাহায্যে ছোট ছোট করে তালের বড়াগুলো গরম তেলে দিয়ে দেবো। তালের বড়াগুলো এক সাইড হয়ে গেছে, এবার ছাঁচার সাহায্যে এইগুলোকে পাল্টে দিয়ে আর একবার ভালোভাবে ভেজে নেব। এইভাবেই তেলেতে বড়াগুলোকে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু ভেজে নেব। ফুরুলিগুলো ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। ফুরুলি বলুন বা বড়া বলুন, এগুলো যত ব্রাউন হবে তত এগুলো খেতে ক্রিস্পি হবে। তালের বড়াগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে এগুলো কত ক্রিস্পি হয়েছে। তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার সব তালের বড়াগুলো তুলে নেব। এইভাবেই বাকি তালের বড়াগুলো সব করে ফেলব। তালের সব ফুরুলিগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারগুলো কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা টেস্টি হয়েছে, আর ভেতর দিয়ে ততটাই সফট হয়েছে। ভিউয়ার্স, আমি আজ আপনার সঙ্গে একটা সিক্রেট শেয়ার করছি। আজকে এই তালের ফুরুলিটা আমি একা তৈরি করিনি, আমার হেল্প করেছে আমার শাশুড়ি মা।
তো প্লিজ আমার এই রেসিপিটা আজকে আপনার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।